Good afternoon, everyone. Good afternoon, sir. Good afternoon, sir. Oh, I'm the Jamu guys. সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? Alhamdulillah, I'm fine. So you had a class, right? Yes, sir. Before this class? Yes, sir. Okay. So এই ক্লাসের পূর্বে একটা ক্লাস ছিল যেহেতু, সুতরাং you are feeling a little bit tired. No, sir. সব ঠিক আছে? Everything is fine? Yes, sir. আপনার ক্লাসে আসলে সব মন ভালো হয়ে যায়। No problem. Great, thank you. Welcome, sir. So CR ক্লাসে এসেছেন? জি স্যার আছি। জি স্যার, আমিও আছি স্যার। নাজমুল এবং তানজিম? জি স্যার। ওকে, সো আপনারা মনে হয় ক্লাসের রুটিন পাচ্ছেন, চেঞ্জ রুটিন পাচ্ছেন না? জি স্যার, পেয়েছি স্যার। ওকে, স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ। কোশ্চেনটা হচ্ছে স্যার, আমাদের তো তাহলে কোনো ক্লাস অফলাইনে হচ্ছে না। আমি বাকিগুলোর কথা জানি না, তবে আমার সাথে যে ক্লাসটা আছে এটা অনলাইনেই চলবে, একই টাইমে, কোনো পরিবর্তন নাই। জি স্যার, তার মানে আমাদের আর কোনো ক্লাসে আশা করা যায় অফলাইনে হবে? আশা করা যায়। So we are continuing online classes. Okay? জি স্যার। ওকে, তাহলে আমাদের আজকের যে ক্লাস, এটা হচ্ছে ক্লাস নাম্বার 6। তো এই ক্লাসে আমরা কি কি ডিসকাস করব বা কি কি করা উচিত সেটা সম্পর্কে পরে আসছি। আমি শুরুতেই আগে একটু সিলেবাসের বাইরে একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। দেখেন তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। Yes, sir. কি দেখতে পাচ্ছেন? Short form of going to, got to, don't know, out, ought to, want to, kind of, give me, watch you. সবগুলো short form. Okay. So these are the shortest form of different words together, like gonna. It is I'm gonna go today. So gonna is going to. Wanna is want to, right? So এইগুলো সম্পর্কে আপনারা কি পরিচিত আছেন? No, sir. Yes, sir. অনেকের ক্ষেত্রে পরিচিত, অনেকের ক্ষেত্রে আবার পরিচিত না। Gotta, I gotta go. So I have got to go. Gotta, got to কে একসাথে gotta। আমরা যখন বাংলায় কথা বলি দেখবেন কিছু কিছু শব্দ আমরা আগের ওয়ার্ডের সাথে পরের ওয়ার্ডের মিল রেখে সংক্ষেপে বলে ফেলি, বলি না? জি স্যার। এখানেও কিন্তু সেটাই ঘটেছে। কানেক্টেড স্পিচ যখন আমরা ব্যবহার করি, কাইন্ড অফ না বলে কাইন্ডা বলি। This is kind of weird, or she is kind of funny. Like don't know, I don't know. সেই কথাগুলো যখন বলে তখন কিন্তু এরকম হবে না যে I do not know, বলা হবে I don't know, I don't know, একেবারে সংক্ষিপ্ত হবে। স্যার এটা কি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ নাকি স্যার? ওই যে একদম টপ হেডিং এ স্যার ইয়াজিন। এক্স্যাক্টলি, এটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। সো give me some food, আমরা যেটা বলি give me some food, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। বাট এখানে give me some food. Watcha means what are you? Okay, what are you thinking? What's your thinking? Watcha. এবার দেখেন out of, get out of here. So সিনেমায় আমরা এটা বেশি দেখে থাকি, let's get out of here, এরকম বলো না? let's get out of here, let's get out of here, নাকি এরকম বলে? let's get out of here.
সো এরকম অনেক শব্দ ইংলিশে আছে, যেমন আরেকটা যদি আমি দেখাই, দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে, সো এখানে একটা জিনিস নতুন এসছে, সেটা হচ্ছে এটা। এটা কি? হ্যাভ টু, সংক্ষেপে কি হয়েছে? হ্যাভটা হাফতা নাকি হ্যাফতা? হ্যাফতা। ওকে, হাফতা মানে ওই যে এলাকার বড় ভাইরা প্রতি টাকা সপ্তাহে তোলে। সেটাকে বলা হাফতা। লেট মিটার তো নতুন আসছে। চাঁদা না, এটা চাঁদা না। এই যে বড় ভাইরা যেটা তুলে হপ্তা, এটা সেইটা না, এটা হাফতা, হ্যাভ টু। ওকে, আচ্ছা বলছি যে ওই লেট মি ওটাও তো নতুন। হ্যাঁ, লেট মি, এটাকে আমরা বলি লেট মি চেক ইট, লেট মি সি, লেট মি চেক দ্যাট আউট। তো এটা তো ব্রিটিশদের মানে ব্রিটিশরা এরকম ওয়ার্ড ইউজ করে না, মানে এরকম সংক্ষিপ্ত রূপগুলা। নেটিভ স্পিকাররা সবাই মোটামুটি বলে। যেমন এটা কি হবে বলতো? লেমি। গচ্ছা। গচ্ছা, Got you. মানে Got you. গচ্ছিও, Gotcha. গচ্ছা। Yes, sir. ওকে, তাহলে এই যে গচ্ছা, ওয়াচা, গটা, লেমি, গিমি, কাইন্ডা, ওয়ানা, গনা, আউটা, হাফটা, এই যে এক্সপ্রেশন গুলো, এগুলো কি ফর্মাল নাকি ইনফর্মাল? স্যার ইনফর্মাল। Informal. Informal. আমরা কিন্তু অনেক সময় প্রেজেন্টেশন দিতে গেলে বা নিজের পরিচয় বলতে গেলে তখন বলে দিই, আই ওয়ানা টক অ্যাবাউট মাইসেলফ, নাও আই এম গোনা শেয়ার দ্য ফার্স্ট পয়েন্ট। সো যে আপনি ব্যবহার করছেন আই এম গোনা, আই ওয়ানা, এগুলো কিন্তু ইনফর্মাল এক্সপ্রেশন। সো ফর্মাল প্লেসে এগুলো কি করা যাবে না, Use করা যাবে না। ইউজ করা যাবে না, নট ইভেন ইন ইউর রাইটিং। আমি অনেকে দেখেছি লেখার মধ্যে লিখতে আই ওয়ানা, এটা লিখে রেখেছে ওয়ানা, which is more like, এটাকে আমরা বলি কবিরা গুণ না, সগিরা গুণ, লেখা যাবে না। ঠিক আছে, বাট বলা যাবে, বাট লেখা যাবে না। বলা যাবে কিন্তু ইনফর্মাল বা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে বলা যাবে, কিন্তু যদি একদম স্ট্রিক্টলি ফর্মাল হয়, যেমন আপনি একটা ইউনিভার্সিটি যে কোনো একটা অনুষ্ঠান আপনি অ্যাঙ্করিং করছেন, সেখানে কিন্তু আই এম গোনা এরকম বলা যাবে না, আপনাকে বলতে হবে আই এম গোয়িং টু টক অ্যাবাউট। ঠিক আছে, তাহলে এটা মানে এটা এত খুবই কি দরকার আছে এটা? এগুলো দরকার আছে, কারণ এটা এটা হচ্ছে কি, আপনি যখন সিনেমা দেখেন বা নেটিভদের সাথে কথা বলেন, তারা কিন্তু এগুলো ইউজ করে। ও ডে টু ডে লাইফে কনভারসেশন এগুলো খুব বেশি ইউজ করা হয়। ওকে, okay, so this is something beyond your syllabus, and I thought I should share it, and that's why I shared it, and I think you have been benefited from here. Okay, so now let's talk about what we are going to do today. So first of all, we will take a look at the next last class, what we were doing, and we will have a brief review of that. Definitely, we had the class test in the last class, right? yes sir. And you've been waiting for the result. So definitely we are going to disclose the result today, but not now. After the attendance, you will have around 10 to 15 minutes for that, and you will have a chance to check your work, whether any reconciliation, any rectification is needed or not. Okay, if there is any anomalies, you can let me know, and I will be there to discuss it and clarify it. And apart from this, we are going to talk about a new topic. Basically, not new topic, the topic we're discussing in the last class. We'll finish it off. So first of all, what was the topic we were discussing in the last class? প্যারাগ্রাফ। স্যার প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সটা শেষ হয়েছিল, আজকে ভিতরে যে দুটো পার্ট আছে সে দুটো শুরু করবেন।
Exactly. Thank you so much for give us a reminder. এখন প্রশ্ন হচ্ছে আরেকটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে লিসেনিং প্র্যাকটিস। আমি কি ইউটিউব থেকে কিভাবে লিসেনিং প্র্যাকটিস করতে দেখিয়ে দিয়েছিলাম? হ্যাঁ স্যার। জি স্যার, দেখাইছিলেন স্যার। দেখিয়ে দিয়েছিলাম। সো চর্চা করছেন, প্র্যাকটিস করছেন? যারা করছেন না, সত্যি বলতে না স্যার। রিমেম্বার, দিস ইজ নট ফর ইয়োর আপকামিং লিসেনিং টেস্ট অনলি। This is rather for your self-development of English skills. Unless you practice listening, practice speaking, nothing is happening. Nothing will happen. আপনি যদি মনে করেন যে না আমি শুধু দেখবো আর চিন্তা করব এবং আলটিমেটলি আমার আঙ্গুলটা ফুলে কলা গাছ হয়ে যাবে, এটা সম্ভব না। আঙ্গুল ফুলে কলা গাছ হইতে গেলে কলা গাছ হওয়ার জন্য যে কাজ, সে কাজটা করা লাগে না? So you have to, okay, you have to work hard. You have to work hard. And work hard বলতে এরকম না যে শারীরিক পরিশ্রম হবে, work smart. So আপনি সিদ্ধান্ত নিন এরকম যে আমি এখন থেকে প্রতিদিন 10 মিনিট লিসেনিং প্র্যাকটিস করব। আমরা তো সবসময় ডিভাইসের আশেপাশেই থাকি, আইদার মোবাইল ফোন আর কম্পিউটার আর ল্যাপটপ। সেখানে হয়তো অনেক রকমের বিনোদন, গান, খেলাধুলা, হ্যাঁ, মুভিজ, গেমিং, অনেক কিছু করে থাকি। সো ওখান থেকে 10টা মিনিট সময় নিয়ে I will practice listening 10 minutes every day, যদি কোনো অসুবিধা না হয়। So if you keep practicing for 10 to 15 minutes every day, after 15 days, you will be able to see the difference in yourself regarding your English skills and basically about listening and speaking. So এই প্র্যাকটিস করার কারণে কিন্তু আপনাদের লিসেনিং টেস্টে যে 5 নাম্বার আছে, সেখানে 5-এর মধ্যে 5 পাওয়া অসম্ভব কিছু নয়, if you practice properly. So আজকে হচ্ছে 6 নম্বর ক্লাস, মাঝখানে 7 এবং 8 আছে। 9 নম্বর ক্লাসে যে আপনাদের লিসেনিং টেস্টটা নেওয়া হবে। Am I clear? জি স্যার, ক্লিয়ার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। Yes, yes. স্যার আপনি ফার্স্টের দিন একটা ওয়েবসাইট দেখাইছিলেন যেখান দিয়ে আমরা লিসেনিং, রাইটিং এন্ড রিডিং তিনটা প্র্যাকটিস করতে পারবো। সেই ওয়েবসাইটটা যদি কাইন্ডলি আরেকবার একটু শেয়ার করতেন। It has already been shared in the Google Classroom. স্যার আমরা আমি পাচ্ছি না স্যার, সেজন্য বললাম স্যার। কেন পাবেন না? You are supposed to get it. Let me check it. তাহলে কি ডিলিট হয়ে গেল সেটা? আমি তো পাচ্ছি না। Maybe ডিলিট হয়েছে। জি No স্যার, worries. সম্ভবত ডিলিট হয়ে গেছে স্যার। No worries. I'm sharing it right now. Okay, I'm just going to share it. আমার কম্পিউটারটা স্লো হয়ে গেছে, এটা মনে হয় লাগবে, র্যাম দিতে হবে। 4 GB র্যাম আছে। 4 GB র্যাম কি চলে? স্যার আপনার এসএসডি আছে না এইচডিডি আছে? এটা শুনতে হবে তো, এখানে বলতেছ উত্তরগুলো। জি স্যার, আপনি এসএসডি না এইচডিডি স্যার? আপনার এসএসডি লাগানো আছে 500 GB। তাহলে স্যার এবার র্যামটা চেঞ্জ করতে হবে সম্ভবত। I have to do that. Okay, so I have posted the link in your Google Classroom so that you can practice listening. স্যার আপনার ড্রাইভ সিটা একটু চেক করে দেখতে পারেন, জায়গা কি খালি আছে নাকি, ওটা একটু খালি করে দেখতে পারেন। The drive সি তো অনেক খালি, তাহলে আবার র্যামটাই চেঞ্জ করতে হবে। ড্রাইভ সি তে কি আছে? বাড়তি কিছু নাই, যেগুলো প্রয়োজন সেগুলোই আছে। 376 GB ফ্রি অফ 464 GB। ওকে, ভালোই ফাঁকা আছে স্যার আপনার, সম্ভবত এবার তাহলে র্যামটাই চেঞ্জ করা লাগবে। এই যে এখানে দেখেন, এটা একদম ফাঁকা না? জি স্যার, তো সম্পূর্ণ ফাঁকা আছে স্যার। ওকে, এখানে ড্রাইভ পুরোপুরি ফ্রি, খুব বেশি কিছু একটা র্যাম অ্যাড করে নিতে হবে।
ইয়েস, র্যাম অ্যাড করতে হবে। সো লেটস সি, আমি একটু সময় মতো র্যামটা অ্যাড করে নিতে হবে। ওকে, সো ক্লাস টেস্টের বিষয়ে কথা বললাম, লিসেনিং টেস্টের বিষয়ে কথা বললাম। এখন আমরা চলে যাচ্ছি প্যারাগ্রাফ রাইটিং এ। তো আমরা আগের দিন শিখেছিলাম কিভাবে টপিক সেন্টেন্স লিখতে হয়, তাই না? জি স্যার। ওকে, তো এখানে একটা কাজ দেওয়া ছিল মনে হয় আপনাদের, যে 2 নাম্বার প্যারাটা টপিক সেন্টেন্স লিখতে হবে। লিখেছেন আপনারা? এনিওয়ান? ভুলে গেছেন নাকি? সত্যি কথা স্যার, ভুলে গেছি। Kind of, sir. কাইন্ড অফ। আচ্ছা, We're very sorry for this. আমরা একবার কুইকলি পড়ে যাচ্ছি, এবার আপনারা বলবেন যে আসলে টপিক সেন্টেন্স কি হতে পারে। First and most importantly, the work is very interesting. I learn new things every day and I get to travel a lot. In addition, my boss is very nice. She's always willing to help me when I have a problem. I've also made many new friends at my job. Last but not the least, the salary is fantastic. So what can be a suitable topic sentence for this para? What is the paragraph about? স্যার তার জব সম্পর্কে স্যার। Yes, it is about job. So জবের এখানে কোন দিকগুলো বলা হয়, ভালো না খারাপ দিক? ভালো দিকগুলো স্যার। সবচেয়ে ভালো দিক। বেনিফিটস অফ হিজ জব। জব করে ও স্যাটিসফাইড আর কি স্যার। Yes, I I love my job. my current job. এটা বলা যেতে পারে, জি স্যার। ইয়েস স্যার। অথবা বলা যেতে পারে I am very satisfied my job. with my job. তাহলে কি হলো? ওকে, এখন কি হচ্ছে তাহলে, আমার পুরো প্যারাগ্রাফটা কমপ্লিট হয়ে গেল, তাই না? ইয়েস স্যার। ওকে, তো আজকে আমাদের মূল ডিসকাশনের বিষয় হচ্ছে ভেতরের সাপোর্টিং ডিটেইলস গুলো কিভাবে লিখতে হয়। So for this I need one of the students to read out this whole paragraph. ক্লাস থেকে একজন একটু ভলান্টিয়ারলি পড়বেন। So topic sentence: Canada is one of the best cities in the world to live in. Supporting details: first, supporting ideas. Firstly, Canada has an excellent healthy care system. Explanation of first supporting idea. For example, all Canadians have access to medical service at a responsible price. Second supporting idea: secondly, Canada has a high standard of education. Explanation of second supporting idea: for interest students are taught by well-trained teachers and are encouraged to continue studying at university. Third supporting idea: finally, Canadian cities are clean and effectively managed. Efficiently managed. Explanation of third supporting ideas: Canadian cities has made parks and lots of space for people to live. ওকে, থ্যাংক ইউ দুলাল হোসেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি মোট কয়টা সাপোর্টিং আইডিয়া দেওয়া হয়েছে? তিনটা স্যার। টপিক সেন্টেন্স এখানে তো আছে আমাদের। সো টপিক সেন্টেন্সে কি বলা হয়েছে? কানাডা ইজ ওয়ান অফ দি বেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড টু লিভ ইন। এখন এই যে একটা সেন্টেন্স বললাম যে কানাডা পৃথিবীর অন্যতম একটা দেশ বসবাস করার জন্য, সুন্দর দেশ, কেন? প্রশ্ন আসতে পারে ওয়াই।
why Canada is the best, তাই না? Yes, sir. Yes, sir. তাহলে এই পরবর্তী যে তিনটা আইডিয়া সেই why কে কি রিপ্লাই করছে? Yes, sir. করছে। জি স্যার অবশ্যই। তাহলে প্রথমে কি বলছে? বেস্ট কেন? বিকজ ইট হ্যাজ আ এক্সেলেন্ট হেলথ কেয়ার সিস্টেম। এখন হচ্ছে হেলথ কেয়ার সিস্টেমটা কেমন এক্সেলেন্ট, কিভাবে এক্সেলেন্ট সেটার একটা ব্যাখ্যা আছে এখানে, আছে না? Yes, sir. ওকে, যে সকল কানাডিয়ান নাগরিক কি করতে পারে? মেডিকেল অ্যাক্সেস পায় একটা রিজনেবল প্রাইসে। তাহলে প্রথম পয়েন্টটা গেল। দ্বিতীয় পয়েন্টটা কি বলছে? Secondly, Canada has a high standard of education. ওকে, তাহলে ওখানকার এডুকেশন সিস্টেমটা খুবই হাই স্ট্যান্ডার্ড মেইনটেইন করে। কেন হাই স্ট্যান্ডার্ড বলছি আমরা? কারণ স্টুডেন্টদেরকে শিক্ষা দেওয়া হয় কারণ স্টুডেন্টদের শিক্ষার জন্য এবং শিক্ষকদের ট্রেনের জন্য আর কি অনেক একটা উৎসাহমূলক পরিস্থিতি তৈরি করে ইউনিভার্সিটি গুলো। ওয়েল ট্রেইন টিচার্স আছে এবং একই সাথে তাদেরকে উৎসাহিত করা হয় ইউনিভার্সিটিতে পড়ার জন্য। এরপরে আরেকটা কারণ যেটা যে বেস্ট কেন বলছি আমরা? Canada is cities clean and efficiently managed. ওকে, তো কেন এটা এফিশিয়েন্টলি ম্যানেজড এবং ক্লিন? এটা many parks and lot of space for people to live. ওকে, তাহলে এখানে তিনটা আইডিয়া এবং প্রত্যেকটা আইডিয়ার একটা করে এক্সপ্লেনেশন আমরা পেলাম, যার সবগুলোই কি হচ্ছে আমাদের টপিক সেন্টেন্সের সাথে বেস করে আছে। তাহলে সাপোর্টিং আইডিয়াগুলো কিভাবে লিখতে হবে বুঝতে পারছি আমরা? Yes, sir. সবাই বুঝতে পারছি? লিখতে গেলেই তো ভুলে যাই স্যার। না ভুলবেন না, দেখেন সহজ হবে। ব্রেন থেকে হারা যায় কোনটা লিখবো। হ্যাঁ, আমরা এখনই লিখতে যাচ্ছি না। এবার এখানে একটা প্যারাগ্রাফ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। ওকে, তো এইখানে আপনাদের কাজ হবে আপনারা টপিক সেন্টেন্স, সাপোর্টিং আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়ার এক্সপ্লেনেশন এগুলোকে আইডেন্টিফাই করবেন। কি কি আইডেন্টিফাই করবেন? টপিক সেন্টেন্স, সরি বানানটা ভুল হয়েছে, সেন্টেন্স অর্থাৎ টিএস, সাপোর্টিং আইডিয়া এসআই, আর ডিটেইলস টু সাপোর্টিং আইডিয়া। হ্যাঁ, এটা কি এখন? হ্যাঁ, এখন আপনারা এটা সবাই পড়বেন, নিজেরা মনে মনে পড়বেন, পড়ে এখান থেকে আইডেন্টিফাই করবেন। ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে আমি 5 মিনিট সময় দিচ্ছি, একটু পড়েন। হ্যাঁ, ওকে, আই হোপ বাই দিস টাইম আপনারা আইডেন্টিফাই করেছেন। আমাকে বলেন তাহলে টপিক সেন্টেন্স কোনটা এখানে? Jealousy is the old characteristic of man. প্রথম সেন্টেন্সে টপিক সেন্টেন্স স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স টিএস। তারপরটা ফার্স্ট আইডিয়া স্যার হচ্ছে আপনার It makes a supporting idea on মানে takes a person short-tempered এবং সেকেন্ড আইডিয়া হচ্ছে স্যার সেকেন্ড jealousy makes a person। আচ্ছা, আমাকে একটু সময় দিতে পারবেন কি? এটা এক সেকেন্ড, আমি একটা ফোন কল একটু রিসিভ করে নিই।
আচ্ছা, থ্যাংক ইউ। সো তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট সাপোর্টিং আইডিয়া। আর তারপরে সেন্টেন্সটা এটা স্যার ফার্স্ট সাপোর্টিং আইডিয়া আর কি থার্ড সাপোর্টিং আইডিয়া অন, আর এক্সপ্লেনেশনটা ওটা হচ্ছে এক্সপ্লেনেশনটা। কোন পর্যন্ত হবে এক্সপ্লেনেশনটা? স্যার এই যে মাইন্ড পর্যন্ত, স্যার সাবকনসিয়াস মাইন্ড পর্যন্ত স্যার। স্যার মাইন্ড পর্যন্ত এই পর্যন্ত, তাই তো? ইয়েস স্যার। ওকে, তারপরে শুরু হবে সেকেন্ড সাপোর্টিং এটা হচ্ছে আমাদের আইডিয়া, সেকেন্ড সেকেন্ড সাপোর্টিং আইডিয়া। ওকে, এটার এক্সপ্লেনেশন কোন পর্যন্ত আছে? স্যার অ্যারাউন্ড হিম পর্যন্ত স্যার। অ্যারাউন্ড হিমসেলফ, এটা নাকি না অ্যারাউন্ড না হিম? না স্যার অ্যারাউন্ড হিম স্যার। না স্যার, এই যে স্যার সেলফ কনফিডেন্ট পর্যন্ত হবে স্যার। ওকে, তাহলে হিম পর্যন্ত, স্যার এই পর্যন্ত হবে। ইয়েস স্যার, এই পর্যন্ত হবে। বিকজ অফ হিজ। ইয়েস স্যার, এটা হচ্ছে সেকেন্ড সাপোর্টিং মানে এক্সপ্লেনেশন হচ্ছে ইন হ্যাঁ, এটা এক্সপ্লেনেশনটা একটু বড়। এখানে একটা সেন্টেন্স না, একাধিক সেন্টেন্স, 1 2 3 তিনটা সেন্টেন্স ব্যবহার করে এক্সপ্লেন করা হয়েছে এটা। এর পরেরটা এরপর স্যার ওই যে জেলাসি লিডস অন ভায়োলেন্স, সেটাও হতে পারে। হ্যাঁ, মোর ওভার ফাইনালি আর কি এটাই এটা ফাইনালি হচ্ছে আমাদের সাপোর্টিং আইডিয়া 3, তাই না? ইয়েস স্যার। আর শেষে ফাইনালি স্যার এটার আর কি এক্সপ্লেনেশন হচ্ছে ওই পর্যন্ত। একবারে হিম পর্যন্ত, হিম টু পর্যন্ত। ওকে, পরে নিচে মনে আরো আছে। হ্যাঁ, ওকে, তাহলে এখানে আরেকটা প্যারা আছে, সামার ভ্যাকেশন। এটা আপনারা বাসায় দেখেন নিজেরা, পারবেন না দেখতে? ওকে স্যার। জি স্যার। ওকে, এরপরে হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। তাহলে ভেতরের জিনিসগুলো কিভাবে লিখতে হয় বা কিভাবে থাকে সেটা বুঝতে পারলাম সবাই। ইয়েস স্যার, কিছুটা। ওকে, এখন হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স, লাস্ট সেন্টেন্স কিভাবে লিখতে হয়। স্যার উপরের মনে করে ব্যাপারটা হচ্ছে শেষে আর কি মানে পুরো সামারি টাইপ না, পুরো থিমটা তোলা হয় স্যার। টপিক সেন্টেন্সে আমি যে তথ্যগুলো দিয়েছি, যে এক্সপ্রেশনটা দিয়েছি, সেম এক্সপ্রেশনটা এখানে দিব, কিন্তু ডিফারেন্ট একটা শব্দ ব্যবহার করে। ওকে, জি স্যার, আই সি স্যার, আই আন্ডারস্ট্যান্ড। যেমন এখানে ছিল কানাডা সম্পর্কে একটা প্যারাগ্রাফ, কি বলেছে? কানাডা ইজ ওয়ান অফ দি বেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড টু লিভ ইন। সো কারণ দেওয়া হলো এক্সেলেন্ট হেলথ কেয়ার সিস্টেম, হাই স্ট্যান্ডার্ড এডুকেশন, ক্লিন এবং এফিশিয়েন্টলি ম্যানেজ সিটিজ। তাহলে কি বলতে পারি? দেয়ারফর, কি বলতে পারি এখানে? Therefore, Canada city is the one of the best city in the world. এটাই তো। Okay. Therefore, there are many facilities in there. The city. দেন স্যার ওটা কি পজিটিভ সেন্টেন্স করে দিয়ে ব্যবহার করা যাবে স্যার? যেমন ওই যে স্যার নো মানে ভেরি ফিউ অথবা নো আদার দিয়ে যদি জাস্ট সেন্টেন্সটা পজিটিভ করে দিলাম, আপনার ওখানে তো অন অফ দা ব্যবহার করছে, অন অফ দা বেস্ট না, আমি নো আদার তারপর বেটার দিয়া বা গুড দিয়া আর কি সেন্টেন্সটা শেষ করে দিলাম, এটাই বলতে চাচ্ছি। ওকে, যে no other city in the world is as beautiful as Canada to live in, এরকম। ওর হিসেবে তো এটাই আসছে। না, এরকমই আসতে পারে। So this is why everybody likes or everybody prefers to live in Canada, এভাবে বলতে পারেন, ঠিক আছে? স্যার এটা বলা যায় না স্যার? যেমন therefore we can say that Canada is now one of the best city in the world. হ্যাঁ, বলা যায়, কোনো সমস্যা নেই। ওকে,
তাহলে এটা গেল আমাদের। এখন কনক্লুডিং সেন্টেন্সটা কিভাবে লিখতে হয় সেটা একটু আমরা দেখে নেই। যেমন এখানে এখানে একটা প্যারাগ্রাফ আছে, এই কনক্লুডিং সেন্টেন্স লিখতে হবে প্যারাগ্রাফটা পড়ার পরে। একটু পরে তো একজন। I like wearing a uniform to school very much. First of all, it saves time. For example, I do not have to spend time picking out of my clothes every morning. Secondly, wearing a uniform also saves money, such as it is cheaper to purchase a new uniform than to go out and buy lots of school clothes. In addition, I do not have the pressure of keeping up with the latest styles. Most importantly, wearing a school uniform gives me a sense of where I belong to. Therefore, you can tell that I really think that it adds to the feeling of school spirit and community. Thank you, sir. ওকে, থ্যাংক ইউ। সো এখানে দেখতে পাচ্ছেন পুরো প্যারাগ্রাফটা পড়লাম। এটা কি সম্পর্কে? স্যার ইউনিফর্ম স্কুল সম্পর্কে ড্রেস স্যার, আর কি স্কুল স্কুল ড্রেস, ড্রেস স্কুল মানে ইউনিফর্ম এই ব্যাপারটা। সম্পর্কে। হ্যাঁ, স্কুল ড্রেস কেন ইম্পর্টেন্ট বা পড়লে সুবিধাগুলো কি কি, তাই না? Yes, sir. জি স্যার। Okay. তাহলে প্রথম সেন্টেন্স ছিল আই লাইক ওয়্যারিং ইউনিফর্ম টু স্কুল ভেরি মাচ। তাহলে এখানে শেষের লাইনটা কি হতে পারে? Wearing uniform was the best choice for me. Sir, a uniform is a part and parcel of a school. বলতে পারেন, সমস্যা নাই। The part a parcel of the school সেন্টেন্সটা কেমন হয়ে গেল না? মানে আর কি আমি বুঝতে চাইছি অবিচ্ছেদ্যটা একটা অংশ, এটা থাকতে হবে, না থাকলে আর কি স্টুডেন্ট মনেই হবে না, এটা আর কি বুঝতে চাইছি। ওকে, একটু খেয়াল করেন তো এই লাস্ট সেন্টেন্সটা কি আছে দেখেন তো। Therefore you can স্যার লাস্ট সেন্টেন্সে বলছে মানে যে স্যার বুঝছি স্যার, এই ব্যাপারটা ইউনিফর্মটা ইউজ করার ক্ষেত্রে এটা আমাদের পরিবেশ এবং আমাদের পরিবেশ কমিউনিটির তৈরি মধ্যে করবে যে আর কি, কমিউনিটি বা ইয়া আর কি এরকম আর কি ব্যাপারটা। তাহলে এইটার সাথে আমি কেন পছন্দ করি তার কয়েকটা সুবিধা বললাম, বলার পরে শেষে এসে কি বললাম। সুতরাং আপনি বলতেই পারেন যে wearing school dress or uniform adds to the feeling of school spirit and community. তো এখানে কিন্তু অলরেডি আমাদের কনক্লুডিং সেন্টেন্স দেওয়া আছে। So this sentence itself can be a concluding sentence for this paragraph. বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছি স্যার। ওকে, আপনি এখানে অন্যভাবে লিখতে পারেন। Therefore, you can tell that wearing school dress has a lot of advantages. Wearing school uniform is really wonderful. এভাবে লিখে শেষ করা যেতে পারে। কনফিউশন হচ্ছে নাকি ঠিক আছে? কেমন কনফিউশন থেকে যেতেছে স্যার। কনফিউশন কিছুক্ষণ। এটা বলছিলাম বাসায় দেখার জন্য, এটা একটু দেখেন তো, এখনই দেখেন, দেখেন তাহলে কনফিউশন হবে না। ফার্স্ট সেন্টেন্স টপিক সেন্টেন্স, তাই তো? এটা তো কোনো কনফিউশন নাই। তাহলে এটা একটু পড়ি একজন পুরোটা। our first vacation of স্যার পড়বো আমি স্যার? তোমার জন্য আমি শুনতে পাই নাই স্যার, আমি কি পড়বো স্যার? পড়ো সমস্যা নেই। Our first vacation of this summer was just as I had dreamed it would be. Our first stop was at Forest Lake, which was an amazing place. For example, the children enjoy the rides and spend the biggest part of the day waiting in line and riding on after the other. My wife and I were more interested in seeing the shows and eating. Then we traveled to Cox's Bazar beach for having a lot of fun activities, such as well relax in the sun and enjoy the carefree life. We also built a huge
huge Sandcastle. sandcastle and some in the ocean. Next, we enjoy very much watching exciting 9D movies. As an example, everyone was amazed at the sights and the splendid colors, and the fireworks in the movies were horribly exciting. Thank you, sir. Okay. এই যে একটা প্যারাগ্রাফ আমরা পড়লাম, এটা কি অনেকগুলো সম্পর্কে? ইনফরমেশন স্যার আছে এখানে। এটা হচ্ছে আমাদের সামার ভ্যাকেশন সম্পর্কে। লাস্ট সামার ভ্যাকেশনটা কেমন হয়েছে সে সম্পর্কে বলা হয়েছে, একদম বলছে। So first sentence হচ্ছে our first vacation of this summer was just as I had dreamed it would be. So আমি যেভাবে ভেবেছিলাম আমাদের লাস্ট সামার ভ্যাকেশনটা ঠিক সেভাবেই হয়েছিল। তার কারণ কি? ফয়েস লেকে গিয়েছিলাম, সেখানে একটা অ্যামেজিং প্লেস ছিল, ছেলেমেয়েরা অনেক রাইডে চড়েছে, আমরা হচ্ছে অনেক শো দেখেছি এবং খাওয়া দাওয়া করেছি। তারপরে কক্সবাজার বিচে গিয়েছি, সেখানে আমরা অনেক ফান অ্যাক্টিভিটি করেছি, যেমন আমরা হিউজ স্যান্ড ক্যাসল তৈরি করেছিলাম, সমুদ্রে সাঁতার কেটেছি, তারপর হচ্ছে 9D মুভিজ দেখেছি। মুভির ভিতরে যে স্প্লেন্ডিড কালার্স এবং ফায়ারওয়ার্কস ছিল সেগুলো ছিল খুবই চমৎকার। শেষের সেন্টেন্সটা এখানে কি হতে পারে? Sir, এখানে কি summer vacation is my favorite time of the year as it gives me a chance to relax and explore new things. হতে পারে? এটা হলে আবার একটু অন্যদিকে চলে যাবে। For what, sir? এখানে খেয়াল করতে হবে ফার্স্ট সেন্টেন্স, এটা কি আছে? Our first vacation of this summer was as I had dreamed it would be. So I can say that, so we can say that, so they এভাবে কি বলা যাবে স্যার? Therefore বলেন, therefore this summer vacation was one of the best vacation in my life. Alright, এটা কিন্তু বলা যেতে পারে। Therefore the last summer vacation is one of the best summer vacation in my life. জি স্যার। স্যার এখানে তো ফেভারিট হিসেবে কিছু বলা যায় না, যেমন সামার ভ্যাকেশন ইজ মাই ফেভারিট টাইম অফ দ্য ইয়ার। তাহলে কিন্তু এখানে ব্যাখ্যা থাকতো যে কেন ফেভারিট। এখানে তো মেইনলি হচ্ছে এই ভ্যাকেশনটা এনজয় করা হয়েছে বা তার সম্পর্কে বলা হচ্ছে। Exactly. So therefore the last summer vacation is one of the most memorable vacations in my life. এখন কি আর কনফিউশন থাকছে যে কিভাবে লিখবো টপিক সেন্টেন্স, এই সরি ফ্যাক্টরি সেন্টেন্স? না স্যার, গট ইট স্যার। ওকে, এবার আমরা চলে যাচ্ছি লাস্ট পার্ট, সেটা হচ্ছে ট্রানজিশনাল ওয়ার্ডস and what is transitional word actually. So without transitional word what happens? Okay, so এখানে অনেকটা আপনি বলেন। হ্যাঁ, আমি আরেকজনকে ইনভাইট করব, আমি যে শব্দগুলো আন্ডারলাইন করছি এই শব্দগুলো বাদে এইগুলো বাদ দিয়ে পড়তে হবে। আচ্ছা স্যার, পড়ি নাকি? আমার নয়েজ কি বেশি হচ্ছে? পাশে কথা বলতেছে বাচ্চারা, নয়েজ হচ্ছে নাকি স্যার? পড়েন, সমস্যা নেই, পড়েন। আচ্ছা, our first vacation of this summer was just as I had dreamed it would be. Our stop was at Foy's Lake, which was an amazing place. The children enjoyed the rides and spent the biggest part of the day waiting in line and riding one after the other. My wife and I were more interested in seeing the shows and eating. We traveled to the Cox's Bazar beach for having a lot of fun activities. We all relaxed in the sun and enjoyed the carefree life. We built a huge sandcastle and swam in the ocean. We enjoy very much watching exciting 9D movies. Everyone was amazed at the sight and the splendid colors, and the fireworks in the movies were horribly exciting. As we traveled home, everyone agreed that it was indeed the best vacation we had ever had. Thank you, Pankaj. Thank you. এই যে শব্দগুলো বাদ দিয়ে যখন পড়া হলো তখন কি
মনে হচ্ছে যে সবগুলো সেন্টেন্স ওয়েল কানেক্টেড, অর্থাৎ একটা সেন্টেন্সের সাথে তার পরবর্তীটার কানেকশন খুব ভালো স্ট্রং, এরকম মনে হচ্ছে নাকি ছাড়া ছাড়া মনে হচ্ছে? একদম ছাড়া ছাড়া মানে মনে চাউলে হচ্ছে। চাউলে স্যার কোনটার পর কোনটা আসতেছে খুব বুঝে ক্রিটিক্যাল। এক্স্যাক্টলি। তো এই এই যে ট্রানজিশনাল ওয়ার্ড, এগুলোর কাজ হচ্ছে আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের যোগসূত্র স্থাপন করা, কানেক্ট দ্য আইডিয়াস টুগেদার and make a concrete whole unit. ওকে, সো এই শব্দগুলো বাদ দিয়ে পড়লে আমাদের কাছে এই জন্য মনে হচ্ছিল খাপছাড়া লাগছে। So we have to use these words when you are writing. So এখানে যতগুলো প্যারাগ্রাফ আপনারা পড়েছেন, প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে কিন্তু এই ট্রানজিশনাল ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। So here we have a list of transitional word. We do not need all of them to write a paragraph. We need a few of them. So এখান থেকে কোনটা কোনটা দেখেন তো লাগতে পারে? So therefore, so, because, since, in short, lastly. Because conclude, আমরা শেষ করতে গেলে আমাদের একটা কথা বলতে হবে না? জি স্যার। জি স্যার। তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা লাগবে, in short, briefly, to sum up, right, finally, therefore, lastly, at last, finally, এগুলো কিন্তু আমাদের ব্যবহার করতে হবে যখন আমি লাস্ট সেন্টেন্সটা লিখছি, অর্থাৎ আমার কনক্লুডিং সেন্টেন্সটা লিখছি। ক্লিয়ার? জি স্যার। সেকেন্ডে দেখেন তো আমাদের সাপোর্টিং আইডিয়া গুলো লিখি, প্রথম জি স্যার, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এভাবে স্যার। সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের লাগে না? First of all, firstly, first to start with, secondly, thirdly. আচ্ছা, আমি একটু আজানের জন্য 1 মিনিট ব্রেক নিচ্ছি। সো আমরা বলছিলাম যে কনক্লুড বা কনক্লুশন করতে কি লাগে সেটা, আর সিকোয়েন্স বা একটার পরে একটা যে আইডিয়া আমি প্রোভাইড করছি সেগুলো অ্যাড করার জন্য কোন শব্দগুলো কাজে লাগে আমাদের। এবার আইডিয়া গুলোকে এক্সপ্লেইন করতে কি লাগে? এক্সাম্পল লাগে না? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। সেক্ষেত্রে আমরা বলতে পারি ফর এক্সাম্পল, such as, for instance, তাহলে ইজিটা কি? হ্যাঁ, মানে আরো ইজিটা আছে, কি? এটার মানে হচ্ছে আরো আছে ইত্যাদি আর কি। তাহলে ইটিসি দেব না আমরা? এটার মিনিং হচ্ছে অ্যাজ অ্যান এক্সাম্পল, ঠিক আছে? জি স্যার। ই ডট জি। আমরা কি লেখার সময় এভাবেই লিখবো, ই ডট জি? Sorry. Okay. So E dot G dot এর মানে হচ্ছে as an example. আচ্ছা, বলছি যে আমরা প্যারাগ্রাফ লেখার সময় কি ই ডট জি এরকম সংক্ষিপ্ত রূপটাই দেব নাকি ফুল ফর্ম? না, এরকম লিখতে পারেন, সমস্যা নেই। লেখা যাবে স্যার? এটা দেওয়া যাবে, সমস্যা নেই। এটা দিতে পারেন, আবার একসাথে লিখে দিতে পারেন as an example, ঠিক আছে? ও আই সি। দেখেন, এছাড়াও আমরা যখন সিকোয়েন্সের কথা বলছিলাম, একটার পর একটা আইডিয়া আসছে, সেই ক্ষেত্রে এটার সাথে আপনি এটাকে অ্যাড করে নিতে পারেন। And also, in addition, besides, not only but also, both and in addition to that, furthermore, moreover, এগুলো আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে? তাহলে বাকি যেগুলো আছে, টু শো কন্ট্রাস্ট, টু এক্সপ্রেস রেজাল্ট, টু ক্লারিফাই অর এক্সপ্লেইন, টু শো সিমিলারিটি, টু এক্সপ্রেস, এগুলো আমি দিয়ে রেখেছি। এগুলো আপনাদের পরবর্তী সেমিস্টারের প্রয়োজন হবে, জাস্ট এদের সাথে পরিচয় করার জন্য দিয়ে রেখেছি, ঠিক আছে? যে আর যদি আপনারা আগে থেকে মনে করতে শিখবেন, নিজেরা শিখে দিতে পারেন এটা, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। ওকে, তাহলে পরবর্তী পার্টে যাচ্ছি। এখানে হচ্ছে আমাদের বাসায় কাজ করতে হবে। তো সেই কাজের মধ্যে কি আছে, যে read the paragraph from part 1 and 2, underline the transitional words, identify the classification of transitional words used in the paragraph, write your own paragraph and share it in the class, incorporate the
techniques that you have learned from this lesson. তাহলে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ পড়ে আন্ডারলাইন করতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে। কাদেরকে আন্ডারলাইন করতে হবে? ট্রানজিশনাল ওয়ার্ড গুলোকে। তাহলে যদি আমি একটা স্যাম্পল প্যারাগ্রাফ ধরি, ফর এক্সাম্পল দিস ওয়ান, এইখানে দেখেন তো কোনটা কোনটা ট্রানজিশনাল ওয়ার্ড? So first of all, for example, secondly, such as, such in as, addition, most importantly, therefore, nice. Therefore, তাহলে এইভাবে বাকি যে প্যারাগ্রাফ গুলো আছে উপরে সেগুলো পড়ে কি সম্ভব আইডেন্টিফাই করা? yes sir. আচ্ছা, এটা দেখে একটু, এটা পারি কিনা। এটা তো দেখলাম একবার। এইখানে বলেন। জি স্যার। স্যার এখানে ফার্স্টলি, তারপর ফর এক্সাম্পল, তারপর সেকেন্ডলি, ফর ইনস্ট্যান্টলি, ফাইনালি পর্যন্ত। এটা এখানে নয়, আছে কি? না স্যার। তাহলে এখানে দিতে হবে। তাহলে এখানে দিতে হবে না একটা? স্যার ওই যে ইন এডিশন, মানে এটা দিতে পারি, ইন এডিশনও দিতে পারি ফাইনালি সাথে, মানে কারণ তাদের পাশেও সেগুলো অথবা এন্ড সো যোগ করতে। এখানে কিন্তু একটা হবে কি স্যার? কন্ডিশনাল দিতেই পারি আমরা, যেমন as an example, for example, for instance, as an example এটা বলতে পারি, বা such as এটা বলতে পারি। আচ্ছা, এবার তাহলে এই কাজটা আপনারা বাসায় না করলেও অসুবিধা নাই, কারণ সবাই বুঝতেই পারছেন যে কিভাবে কি হচ্ছে। লাস্ট যে কাজটা করতেই হবে সেটা হচ্ছে you have to write a paragraph on your own. যে কোনো একটা টপিকের উপরে আপনি প্যারাগ্রাফ লিখবেন, কিন্তু প্যারাগ্রাফ লিখতে গেলে আপনাকে কয়েকটা বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। সেই বিষয়গুলো কি দেখেন, দেখতে পাচ্ছেন? Does the topic sentence have a strong main controlling idea? It is the topic sentence broad enough it to include all of the supporting sentence? Do the supporting sentence related directly to the topic sentence? Do the explanation by example provide proved clear details about the supporting sentence? Does the concluding sentence sum up the paragraph? Okay, thank you. So এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি হয় ইয়েস এবং আপনার লেখার মধ্যে কোনো বানান ভুল, কোনো গ্রামাটিক্যাল স্ট্রাকচারাল মিস্টেক না থাকে, তাহলে আপনার প্যারাগ্রাফটা হচ্ছে একটা 10-এ 10 পাওয়ার মতো প্যারাগ্রাফ। Am I clear? স্যার আমার বিশেষ করে স্যার বানানের ভুলটা অনেক বেশি পরিমাণে হয়, তাহলে আমি এটা থেকে কেমনে মানে ইমপ্রুভ করতে পারি? স্যার ওর সাথে আরো একটা আমি কথা কোশ্চেন অ্যাড করি, মানে লিখতে গেলে না স্যার মনে হয় ব্রেনের থেকে সব ওয়ার্ড উধাও। এটার মানে সমাধানটা আসলে কি হবে স্যার? ওকে, এটা সমাধানটা হচ্ছে, মনে করেন আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন উইন্টার মর্নিং, তাই তো? স্যার তাই লিখলাম। হ্যাঁ, এটা নিয়ে মনে করেন যে লিখবেন। এখন কি লিখবেন? স্যার উইন্টার মর্নিং, শীতের দিনে যেগুলো এখন উইন্টার মর্নিং এর খারাপ দিকও আছে, ভালো দিকও আছে, আপনি কোনটা লিখবেন? ভালো দিকটাই লিখি স্যার। স্যার ভালো দিকটাই লেখা উচিত। আপনি ভালো দিকটা লেখেন, তাহলে প্রথম সেন্টেন্স আপনি লিখলেন কি? উইন্টার মর্নিং ইজ আ ওয়ান্ডারফুল মর্নিং। A winter morning is a wonderful morning. First sentence লিখলেন। এবার সেকেন্ড আপনি কি লিখবেন? এটা কেন ওয়ান্ডারফুল তার এক নম্বর আপনি কি লিখবেন? কি লিখবেন? কারণ স্যার সেই সময় ভালো ভালো আর কি মানে আপনার কি বলে যেমন বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায়, পিঠা পুলি, মর্নিং এর ক্ষেত্রে স্যার আমরা এটাও লিখতে পারি স্যার যে এই টাইমে পরিবেশটা যেরকম in the morning. হ্যাঁ, মানে পরিবেশটা অনেক শান্ত থাকে, ঠান্ডা থাকে, এই জন্য দেখতে অনেক ভালো লাগে। সেই পরিবেশের সৌন্দর্যটাও তো আমরা তুলে ধরতে পারি।
সকালবেলা যে সূর্যটা উঠে সেটাও দেখতে আর কি অনেক মানে সূর্য মনে হচ্ছে যে লুকিয়ে লুকিয়ে উঠতেছে, এটাও একটা ভালো লাগে। ভাই এগুলো ইংরেজি লিখতে গেলে তো জিন্দগি শেষ হয়ে যাবে। আরে সেই জন্য না, জিন্দগি শেষ জীবনে ভাই। তাহলে আপনি টেস্টি ফুডের কথা বললেন, কাম এন্ড কুল এনভায়রনমেন্টের কথা বললেন, তারপরে কি বললেন? গোল্ডেন সান এন্ড সূর্য লুকে যে ওঠে। এরপরে স্যার মনে হচ্ছে যে আরো কিছু তো আপনার একটা প্যারাগ্রাফ 3টা বা 4টা আইডিয়া হলে হয়ে যায়। দেখেন যে আইডিয়াগুলো আপনার মাথায় এসছে, আপনার প্রথম কাজ হবে এটাকে কোনো এক জায়গায় এভাবে পয়েন্ট আউট করে লিখে ফেলা। দেন একটা রাফ পেজে লিখে ফেললেন, ফেলে এবার কি করবেন, এই টেস্টি ফুড এটাকে নিয়ে আপনি একটা কমপ্লিট সেন্টেন্স লিখবেন, তারপরে তার এক্সাম্পল দিবেন, হয়ে গেল। ওইটা শেষ। 2 নম্বরে আসবেন। সেকেন্ডলি, winter morning, the environment of winter morning is very calm and cool. কেন calm and cool বলবেন, এক্সপ্লেইন করে দিলেন। ওকে, আচ্ছা বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? স্যার উইন্টারে ফগ দিয়ে লেখা যায়। হ্যাঁ, ফগ দিয়ে লেখা যায়। আপনি যে এখানে এক্সাম্পল দিতে পারেন যেটা ফগি থাকে, যার কারণে লোকজন বাইরে বের হয় খুব কম, ওই জন্য উইন্টার মর্নিং ইজ ফগি। তাহলে যেই আইডিয়া গুলো আপনি লিখবেন সেগুলো আগে একটা জায়গায় রাফ আকারে এভাবে লিখে রাখবেন পয়েন্ট গুলো, তাহলে আর ভুলবেন না। তাহলে যেটা দেখবেন যে 3টা তো লিখতে পারছেনই, তো লিখতে লিখতে মাথার মধ্যে আরেকটা আসলো, 4 নম্বরে লিখে দিতে পারবেন। ক্লিয়ার? ভাই এনি চান্স এগুলো লেখার পর হঠাৎ করে একটা মনে করেন নেগেটিভও লেখা হইলো, মানে খারাপ আপনার লেখা যাবে না, লেখা যাবে না। যে কোনো একটাই লিখতে হবে। একটা প্যারাগ্রাফে একটা আইডিয়াকে ডেভেলপ করতে হবে। এখন যদি আপনি এরকম লেখেন যে উইন্টার মর্নিং হ্যাজ গুড সাইডস এন্ড ব্যাড সাইডস, সেই ক্ষেত্রে আপনি লিখতে পারবেন। আপনি 2টা গুড সাইড লিখলেন, 2টা ব্যাড সাইড লিখলেন, লেখা যাবে। যখন আপনি বলছেন উইন্টার মর্নিং ইজ আ ওয়ান্ডারফুল মর্নিং, তখন আপনাকে কেন ওয়ান্ডারফুল শুধুমাত্র পজিটিভ কথা বলতে হবে। যেমন ফেসবুক ইজ আ ব্লেসিং ফর অল অফ আস, আপনি এখানে ফেসবুকে কোনো নেগেটিভ কথা বলতে পারবেন না। যদি আপনি বলেন যে ফেসবুক হ্যাজ বোথ নেগেটিভ অ্যান্ড পজিটিভ অ্যাসপেক্টস অন হিউম্যান লাইফ, এই ক্ষেত্রে আপনি পজিটিভ কিছু বললেন, নেগেটিভ কিছু বললেন। আবার যদি শুধু বলেন ফেসবুক ইজ আ কার্স ফর আওয়ার সোসাইটি, সেই ক্ষেত্রে আপনাকে ফেসবুকের নেগেটিভ দিকগুলো শুধু বলতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছি আমি? জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? নো স্যার। নো কোয়েশ্চেন, রাইট? আর স্যার মানে বলেন, শুনছি। স্যার ওই যে সেন্টেন্সে স্যার ভুল হয় মানে স্পেলিংটা, ওটার একটু সমাধান কি বলে দেবেন? বানান ভুলের সমাধান? ইয়েস স্যার। এটা তো আপনাকে চেক করতে হবে, নিজে ইন্ডিভিজুয়াল চেক করতে হবে। বানান ভুলের ব্যাপারটা তো যেমন কম্পিউটারে টাইপ করলে বানান ভুল হলে তারা সাজেস্ট করে যে বানানটা ভুল, ঠিক ইয়েস করে। স্যার, নিচে আন্ডারলাইন হয়ে যায়। হ্যাঁ, তো এমনিতে যখন খাতায় লিখতে যায় তখন প্রবলেমটা হয়। বানানটা মূলত ভুল হয়ে থাকে আমরা যখন একটা শব্দ, নতুন শব্দ শিখি, তখন সেই শব্দটা কখনো আমরা বানান করে পড়ি না আসলে কি কি লেটার এখানে আছে, আমরা শুধুমাত্র উচ্চারণ দিয়ে চলে যাই। যেমন আমি এখন বলি, যদি বলি যে পয়নিয়ান্ট, পয়নিয়ান্ট মানে হচ্ছে খুবই তীক্ষ্ণ বা শার্প কোনো কিছু। এখন এই শব্দটা আপনি শুনলেন, কিন্তু এটার বানান কি, এটা কি দেখেছেন? না স্যার। না স্যার। দেখেন নাই। এটা কিন্তু এই হচ্ছে বানান। তাহলে যখনই কোনো ইংরেজি শব্দ নতুন শিখছেন, বানানটা দেখে নেবেন। ওকে স্যার। ঠিক আছে? ওকে, এবার আমি লাস্ট যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে এই যে একটা প্যারাগ্রাফ লিখবেন, লিখে এটা কোথায় আপলোড করবেন।
সেটা একটা প্রশ্ন না? প্যারাগ্রাফ নাকি স্যার? হ্যাঁ, আপনি যে ট্যাব না কি যেন ল্যাব না কি যেন একটা ওয়েবসাইট দিছিলেন। না ট্যাব ল্যাব না, এই লেখাটা তো সবারটা দেখেছি আমি, তাই না? এটা আপনাদের গুগল ক্লাসরুমে আছে কি? আচ্ছা স্যার, এটা তো দেওয়া ছিল, এখন দেখতে হবে। থাকার কথা স্যার। এটা আছে। Let me check. Let me just check once again. না হলে আবার ডিলিট করে দিলে চলে গেলে আর পাওয়া যাবে না। হোমওয়ার্ক না, এখানে নাই, আমি দেই নাই। স্ট্রিমে আছে। আচ্ছা, আমি একটা ক্রিয়েট করে দিই, হোমওয়ার্কস। ছিল স্যার, আছে ওখানে, সমস্যা না, আরেকটা করে দেন। আমি একটা পিডিএফ আকারে করে এখানে দিয়ে দিচ্ছি। তা আপনারা যেটা করবেন, এই লিংকটাতে সাবমিট করবেন। ওকে স্যার। আপনারা তো এই ভার্সনটা দেখেননি, দেখেছেন? না স্যার। দেখেন, এখন আপনারা একজন কন্টেন্ট রাইটার, আপনার লেখা এখন ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেল, এই পাবলিশ হয়ে গেল, দেখা যাচ্ছে? একটা প্যারাগ্রাফ আপনারা জমা দিয়েছেন about yourself using the preposition, আর এখানে আরেকটা জমা দিবেন EP101 DFCSC। এটা ছিল কিসের উপরে? প্যারাগ্রাফ about yourself। ও ওটা, আচ্ছা। ওকে, সো এই লিংকটা আপনাদের ক্লাসরুমে দেওয়া আছে, এখানে আপনারা জমা দিবেন সবাই। এই যে প্যারাগ্রাফ লিখবেন, কোন টপিকের উপর লিখবেন প্যারাগ্রাফ? স্যার yourself। আপনি যে কোনো টপিকের উপর লিখতে পারেন, yourself বাদে। ট্যাপ এক্সাম যেটা সবথেকে বেশি যন্ত্রণা দেয়। কোনটা? ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম না, আপনি আপনার পছন্দ মতো এটাই লাগবে, এটাই সব থেকে বেশি পেইন দেয়, তো অল টাইম এটা নিয়ে শুধু মাথায় ঘুরপাক খায়। কখন যাবো ইউনিভার্সিটিতে, বাস কখন আসবে, বাস ধরতে পারবো কিনা। টপিক, যে কোনো টপিক উপর লিখতে পারেন। Incorporate the techniques used to taught এই কাজগুলো যে দিতেছেন স্যার, এগুলো কি আমাদের কোর্সের অংশ? এই কাজগুলো মানে নাম, মার্ক ডিস্ট্রিবিউশন এগুলো আছে? হ্যাঁ, আপনি কি লেট করে জয়েন করেছেন ক্লাসে? না স্যার, আপনার কথাগুলো আমি শুনতেছি। আচ্ছা, এটা হচ্ছে এর আগে যেরকম একটা কাজ আমি একটু আগে ডাউনলোড করলাম না, জি স্যার। এইটা জি জি, এটা কিন্তু আপনাদের সবাইকে বলেছি প্রিজার্ভ করতে, এই লেখাটা আপনার কাছে রাখতে বলেছি। জি স্যার। এটা আপনার একটা কোর্স অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে এটাকে সাবমিট করতে হবে। সিমিলারলি এখন এই যে এটা আমি লিখছি, কাজ দিচ্ছি, এটা কিন্তু ওই অ্যাসাইনমেন্টের মধ্যে যাবে। না না, আমি বলতেছি স্যার, এটা কি আমাদের মানে কোর্সের কোনো একটা অংশ বা হচ্ছে কোনো মার্ক আছে কিনা এটা জিজ্ঞেস করতেছি। হ্যাঁ হ্যাঁ, না মার্ক আছে, এটা 10 নাম্বার। ওকে স্যার, এটাই, আর কিছু না। ওকে, ঠিক আছে। স্যার, তো রাইট অ্যাবাউট এক্সামে প্যারাগ্রাফ কি যে কোনো টপিকস এর উপর আসবে নাকি আপনি কিছু টপিক না, ওখানে আমি টপিক দিয়ে দিব, উল্লেখ করে দিব যে এর উপরে প্যারাগ্রাফ লেখেন। সেটা কি আপনি ক্লাসে বলে দেবেন নাকি? না, এটা প্রশ্ন আপনারা পাবেন, ক্লাসে কি বলে দেওয়া যায় নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা ক্লাসে বলে দিলে তো আর পরীক্ষা হলো না, তাই না? আর ওই যে আপনারা যে হোমওয়ার্ক গুলো জমা দিচ্ছেন, একটা জমা দিয়েছেন আর একটা দিবেন নেক্সট উইকে,
সো এই নেক্সট উইকে বলতে আর কি নেক্সট ক্লাসের আগে এই হোমওয়ার্ক গুলো আমি যে এক জায়গাতে একটা ফোল্ডার করে আপনাদের গুগল ক্লাসরুমে রেখে দিচ্ছি। যদি কেউ হারিয়ে ফেলেন তাহলে এখান থেকে সেটা আবার কপি পেস্ট করে উদ্ধার করতে পারবেন। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ স্যার। ইয়েস, এটা রাখছি এই কারণে যে এটা যেহেতু পরবর্তীতে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে, তখন দেখা যাবে যে খুঁজে পাচ্ছেন না। গুগল ক্লাসরুমে চলে আসেন, খুঁজে নিয়ে এখান থেকে দিয়ে দেন। আর অবশ্যই যেটা সাবমিট করেছেন এটাকে মডিফাই করা যাবে। মডিফাই করা যাবে না এমন না, ইউ ক্যান মডিফাই ইট অ্যাট ইউর সুইট উইল। ওকে ওকে, তাহলে আমি একটু গুগল ক্লাসরুমে আপনাদের ওই লিঙ্কটা টপ করে রাখি। এই যে এইটা, এই লিঙ্কটা। আপনাদের আজকের টপিকটা কি? write in a paragraph any topic. Any topic. আমার কম্পিউটারের অবস্থা খুব খারাপ, এত বেশি প্রেসার হয়ে যাচ্ছে এর উপরে। এট এ টাইম স্যার যতগুলো ট্যাব আর কি যত কাজ করতেছেন একটু তো স্লো। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস ওপেন আছে দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? কথা বুঝি না, আরেকবার বলেন প্লিজ। বলছি ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস রানিং করা মানে রান করা আছে, তো এই জন্য আরো একটু স্লো কাজ করছে। আচ্ছা, এটাকে কেটে দিই, কমলো একটা। ওকে, তাহলে আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমরা শেষ করব, অ্যাটেন্ডেন্সে চলে যাবো, তার আগে জিজ্ঞেস করে নেই। আমরা কথা বললাম প্যারাগ্রাফ রাইটিং এর কনক্লুডিং সেন্টেন্স কিভাবে লিখতে হয়, সাপোর্টিং ডিটেইলস কিভাবে লিখতে হয় এবং ট্রানজিশনাল ওয়ার্ড কিভাবে ব্যবহার করতে হয়। তো এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নো স্যার। স্যার আমার একটা কোশ্চেন বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে স্যার আমাদের স্পিকিং টেস্টটা কি 9 তারিখে হবে স্যার, নাকি এটা লিসেনিং টেস্ট হবে, কোনটা? স্পিকিংটা 9 তারিখে না, মানে 9 নম্বর ক্লাসে লিসেনিং টেস্ট নেওয়া হবে। 9 নম্বর ক্লাসে। আচ্ছা আজকে হচ্ছে ক্লাস নাম্বার 6। ওকে স্যার। বাসায় নিজেরা প্র্যাকটিস করতে থাকেন। মানে 3rd নম্বর ক্লাসে হবে স্যার। হ্যাঁ, এখন থেকে আর 3 নম্বর ক্লাসে। Okay, thank you. So I'm going to pause the recording. Hello, Rakhi. Okay, so now we are going to take a look at our first class test score. I think everybody can see the screen. সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? Yes sir, দেখা যাচ্ছে স্যার। Okay. Quiz 1 score. So I'm going to share it via your email address. So আপনার ইমেল অ্যাড্রেসে একটা নোটিফিকেশন চলে যাওয়ার কথা কিছুক্ষণের মধ্যে। আর যদি না যেয়ে থাকে কোনো সমস্যা নাই, you can see the score from here as well. দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন কি? জি স্যার। আমি যেটা দেখলাম ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভালো করেছে। ভালো করেছে বলতে অনেক ভালো করেছে, অনেকেই 10 পেয়েছে। তার মানে প্রশ্ন খুব সহজ ছিল নাকি? নাকি দেখাতেই করেছেন আপনারা? না স্যার, ইজি ছিল স্যার। কোশ্চেনটা অনেক কোয়ালিটি ছিল স্যার, ভালো কোয়ালিটি কোশ্চেন ছিল। আচ্ছা, আমি নামগুলো বলি, আপনারা জাস্ট স্কোরটা দেখে যান। বাম দিকে সাকিব, দুলাল, তানজিম, আফরিন, মুফাজ্জল, নাজমুল, ইর্তেজা, মোস্তাক, ফাহাদ, সঞ্জিদা, আবিদ, জিহাদ, রাসেল, অপু মিয়া, কাউসার আহমেদ, পঙ্কজ মহন্ত, মারিয়া, জুবাইরুল হাসান, সোহানুর রহমান, সাব্বির, সামিয়া, আরিফুজ্জামান, ফয়সাল মিয়া, আব্দুল্লাহ মিয়া, আবু উবাইদা জুবায়ের, নাসিরউদ্দিন, এমডি হৃদয়, রেজানুর রেজা,
রবিউল ইসলাম রবি, তাসনিম আহমেদ তপয়, রাব্বি খান, এই তো শেষ। এর মধ্যে 10 পেয়েছে, 10 পেয়েছে অনেকেই। আব্দুল্লাহ মিয়া 10 পেয়েছে, রাসেল এবং অপু মিয়া 10 পেয়েছে, অনেকে 10 পেয়েছে। এটা কি তাহলে তো কেমন হলো? আমি তো ভাবছিলাম আপনারা 4-5 করে পাবেন। না স্যার, কোয়েশ্চেন অনেক সহজ হয়েছে। সহজ ছিল না প্রশ্ন? জি স্যার। কোশ্চেনটা আসলে স্যার স্ট্যান্ডার্ড হয়েছে, আপনি মূলত যেমন ক্লাসে করাইছিলেন আমাদের ঠিক সেভাবে দিয়েছেন। যা পড়েছিলেন তাই আসছে। আর মূলত স্যার আপনার মানে যেভাবে পড়াইছেন এভাবে কোশ্চেনটা আর কি করা হয়েছে, এই জন্য। ঠিক আছে, তো আউট অফ 31 কয়জন দেখি 10 পেয়েছেন? 1 2 3 4 5 6 7 8। না ঠিক আছে, পার্সেন্টেজ ঠিক আছে। সো যারা 10 পেয়েছেন কংগ্রাচুলেশনস, যারা পাননি 9 8 পেয়েছেন তারা চেষ্টা করবেন পরবর্তী পরীক্ষায় 10 পাওয়ার। এখন ম্যাক্সিমামই এখানে ভালো করেছে, 2-1 জন ছাড়া। কারো কোনো প্রশ্ন আছে? একটু ক্লারিফিকেশন প্রয়োজন আছে কোথাও? Do you need any clarification anywhere? আর কোনো প্রশ্ন নাই? তাহলে কি ক্লোজ করতে পারি সেশন আমরা? জি স্যার। Okay. So thank you everyone. See you day after tomorrow. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।